ফজরের নামাজ শেষে হুমায়রা বারান্দায় এসে দাঁড়ালো। ভেজা চুল পিঠে ছড়িয়ে দিল। হাঁটু পর্যন্ত চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ছে। হালকা আলোকিত এই সকালটা দেখছে হুমায়রা। সাদ মসজিদ থেকে এসে টুপি রাখলো। হুমায়রার পাশে এসে দাঁড়িয়েছে। হুমায়রা এক পলক সাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাদ মুচকে এসে বলল, লাজুকতা নারীকে সম্ভ্রান্ত করে, করে মহিয়সী। আমার সামনে তুমি তার জলজান্ত প্রমাণ। হুমায়রা মুচকি এসে মাথা নিচু করে ফেলল। সাদ বুকের বাঁ পাশ চেপে ধরে বলল, ইস, বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। হয়েছে, আর বলতে হবে না। ঠিক আছে, বলবো না। তোমায় একটু দেখি। নাস্তা করবেন না? এত সকালে? এক কাজ করো, তুমি আমার নাস্তা নিয়ে যাও। হুমায়রা দৌড়ে রুমে চলে আসে। সাদ শব্দ করে হেসে ওঠে। ধীর পায়ে এগিয়ে আসে হুমায়রার দিকে। হুমায়রা বিছানা গুছিয়ে রাখে। সাদ হুমায়রাকে সোফায় বসিয়ে দিয়ে নিজেই সেই কাজগুলো করে ফেলে। কোরআন নিয়ে এসে হুমায়রার কোলে মাথা রাখতেই হুমায়রা বলল, আই আই, আপনি আমার কোলে মাথা রাখবেন না। কেন? হুমায়রা খুব লাজুক ভঙ্গিতে বলল, আমি ঋতুবতী হয়েছি। তো কি হয়েছে? তুমি কি জানো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋতুবতী হওয়ার পরেও কোলে মাথা থেকে কোরআন পড়েছেন। জি, এখন মনে পড়েছে। এখন কি এই বেচারা তোমার কোলে মাথা রাখতে পারে? জি। তোমার জি উচ্চারণটাও এতটা মায়াবী লাগছে, ইচ্ছে করছে শুধু শুনতেই থাকি। সাদ হুমায়রার কোলে মাথা রেখে কোরআন পড়তে শুরু করে। হুমায়রা বলল, একটু জোরে পড়ুন, আমিও একটু শুনি। আমার তেলাওয়াত তোমার মতো এত সুন্দর নয়। আপনি আমার তেলাওয়াত শুনেছেন? খুব সুন্দর তেলাওয়াত করো, মাথা ধরা থাকলেও তা সেরে যায়। তাহলে এখন আমি আপনার কণ্ঠের তেলাওয়াত শুনবো। ওকে বিবি সাহেবা। সাদ হালকা জোরে মৃদু কণ্ঠে তেলাওয়াত শুরু করে। হুমায়রা মন দিয়ে শোনে। সাদের তেলাওয়াত খারাপ না, সুন্দরী। হুমায়রা খুব ভালো লাগে। মনের ভেতরে শীতল হাওয়া বয়ে যায়। সেই সব সময় এরকম একটা দৃশ্য মনে মনে কল্পনা করত। সাদের মতোই একজন প্রেমিক স্বামী সে সব সময় চেয়ে এসেছে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যে তাকে এভাবেই মিলিয়ে দিবেন হুমায়রা সেটা একদমই ভাবেনি। সাদের মুখের দিকে পলকহীন তাকিয়ে থাকে হুমায়রা। ঠোঁটে মৃদু হাসি। সাদের মতো এমন একজনের জন্যই কত দোয়া করেছে। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। অচিরে তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্যই রয়েছে অশেষ পুরস্কার। হুমায়রার চোখের কোণে পানি চিকচিক করে ওঠে। রব তাকে এভাবে পুরস্কৃত করবে সেটা সে একদমই ভাবেনি। খুশিতে চোখ বন্ধ করে ফেলে হুমায়রা। রবের দরবারে হাজার হাজার শুকরিয়া জানায়। আমাকে পেয়ে এত খুশি বুঝি তুমি? আচমকা কানের কাছে এমন ফিসফিস কণ্ঠ শুনে পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে হুমায়রার। ঝাপটে ধরে সাদকে। তখনই হাসির শব্দ শুনতে পায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। সাদ ওর দিকে তাকিয়ে হাসছে। হুমায়রা পলকহীন তাকিয়ে থাকে তার প্রেমময় স্বামীর দিকে। সাদ একটু কেশে বলল, এই যে বিবি সাহেবা। হুমায়রা চোখ বন্ধ করে ফেলে। সাদের কোমল কণ্ঠে বিবি সাহেবা ডাকটা শুনতে ভীষণ ভালো লাগে তার। আমার জন্য এত অনুভূতি? না, আপনার জন্য না। তো কার জন্য? আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার জন্য। সাদ চোখ ছোট ছোট করে হুমায়রার দিকে তাকালো। হুমায়রা ফিক করে হেসে দেয়। সাদ ঠোঁট কামড়ে রাগে একটা লুক দিল। হুমায়রা সাদের গাল টেনে দিয়ে বলল, দুষ্টুমি করেছি, এত ডাকছেন কেন? এমন দুষ্টুমি যদি আবারও করো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, আর করবো না। এই যে কান ধরেছি। হুমায়রা নিজের দুই কান ধরে বলল। সাদ বেশ কিছুক্ষণ হুমায়রার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কাল পর্যন্ত তোমার চেহারায় বিষণ্ণতা দেখেছি, আর আজ তোমার এই হাসিমাখা মুখটা দেখে আফসোস হচ্ছে। কেন আফসোস হচ্ছে? আফসোস হচ্ছে কারণ মানুষের কথা শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। প্রথম দিন থেকে তোমার মুখে হাসি ফুটতে পারিনি। আচ্ছা, ওসব বাদ দিন তো। নাস্তা করবেন না? কি বানাবে? পরোটা বানাই, কালকের মাংসের তরকারি আছে। ঠিক আছে, বানাও। হুমায়রা উঠে রান্নাঘরে গেল। সাদ কোরআন রেখে বের হওয়ার সময় মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। খাদিজা ফোন করেছে। এই কয়েকদিনে ঠিকমতো কথা হয়নি খাদিজার সাথে। হয়তো রেগে আছে মেয়েটা। রেগে গেলে মেয়েটা খুব কাঁদে। সাদ কি করবে ভেবে পায় না। হুমায়রাকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, আবার এদিকে খাদিজার প্রতিও দুর্বলতা আছে। কোন দিকে যাবে ভেবে পায় না।
সাদ ভাবে খাদিজার সাথে কথা বলা বন্ধ করে দিলে কেমন হয়। ভাবনাটা মাথায় আসতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। খাদিজাকে ভুলে যাওয়া তার জন্য অসম্ভব। তাদের মাঝে প্রেম সম্পর্ক নেই। গত 1 বছরে দুজন বিয়ে করবে এই সিদ্ধান্ত নিয়েই রেখেছিল, কিন্তু শেষে হুমায়রার সাথে বিয়ে হয়ে গেল। আর রবিনের কথা শুনে এত রেগেছিল যে হিতায়েত জ্ঞান হারিয়ে গেছিল। হুমায়রাকে ছেড়ে দেবে না, এই মেয়েটাকে সে কখনোই ছাড়তে চায় না। তাহলে সমাধান কি? সাদ মাথাটা ওপরে তুলে চোখ বন্ধ করে বলল, আল্লাহ একটা সমাধান দিন আমায়, নিশ্চয়ই আপনি উত্তম ফয়সালাকারী। তবে এখন আমি খাদিজার সাথে যোগাযোগ করব না, যেহেতু আমি একটি হালাল সম্পর্কের মধ্যে আছি। হুমায়রাকে বলবো না, না, যদি মেয়েটা কষ্ট পায়, মেয়েটি এমনি কষ্টে ছিল, খাদিজার কথা শুনলে যদি আরো কষ্ট পায়, আমাকে কিছু বলবে না জানি, চুপচাপ মেনে নেবে, তাও জানি, কিন্তু মনে যদি কোনো কষ্ট পুষে রাখে, এটা তো অবিচার হবে। সাদ এত সব দ্বিধাদ্বন্দ্ব মন থেকে ঝেড়ে ফেলে দিল। ফুরফুরে মেজাজ নিয়ে নিচে গেল। এরই মধ্যে হুমায়রা পরোটা বানিয়ে ফেলেছে। সাদ একবার হুমায়রার দিকে তাকিয়ে মনে মনে বলল, মেয়েটা কাজে বেশ দক্ষ। সাদ একটা মাদুর এনে ডাইনিং এর পাশে বিছিয়ে দিল। হুমায়রার হাত টেনে ধরে বলল, শোনো বউ, আজ আমরা নিচে বসে খাবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঠিক আছে। দুজনে মাদুরে নামাজের শেষে বৈঠকের ন্যায় বসেছে। হুমায়রা সাদের প্লেটে রুটি আর মাংস তুলে দিল, নিজেও নিল। সাদ রুটিতে মাংস নিয়ে প্রথমে হুমায়রার মুখে দিল, তারপর নিজে খেতে শুরু করে। হুমায়রা মুচকে এসে সেও খেতে শুরু করে। হুমায়রার পাত্রে যে স্থানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে, সাদও সেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি খেলো। হুমায়রার অর্ধেক খাওয়া মাংস নিয়ে খেলো। সাদ আঙুল চেটে পুটে খেয়ে বলল, খাবার খুব সুন্দর হয়েছে বউ, মাশাল্লাহ। ধন্যবাদ। দুপুরে রান্না শেষে দুজনেই গোসলে গেল। হুমায়রা ওয়াশরুমে ঢুকে বের হতে নিলে সাদ আটকে দিল। হুমায়রা মাথা নিচু করে বলল, আপনি আগে গোসল করে নিন, আমি পরে করব। হুম, তা হচ্ছে না বিবি সাহেবা, আজ একসাথে গোসল করব। না, আমি করব না আপনার সাথে। কেন কেন? আপনি কি ভুলে গেছেন আমি সকালেই গোসল করেছি, আবার ঋতুবতীও হয়েছি। বাহানা দিচ্ছ, ঠিকই তো গোসল করতে এসেছ। খুব ঘেমে গেছি তাই। তো আমার সাথে গোসল করতে সমস্যা কি? আমি আপনার সাথে গোসল করব না। কেন জানতে পারি? হুমায়রা ঠোঁট ফুলিয়ে বলল, আপনি খুব দুষ্টু, সকালে খুব দুষ্টুমি করেছেন তাই। এখন তোমাকে আর ছাড়ছি না, এসো এসো। সাদ হুমায়রাকে টেনে ওয়াশরুমের নিচে নিয়ে গেল। এক আঙুলে হুমায়রার মুখটা উঁচু করে বলল, স্বামী স্ত্রী একসাথে গোসল করা সুন্নাহ, বুঝেছেন? তাই একসাথে গোসল করার জন্য এত বলেছিলাম। সাদের দুষ্টু আচরণে হুমায়রা লজ্জায় মুখ নামিয়ে ফেলেছে। গাল দুটো একদম গোলাপি হয়ে গেছে লজ্জার কারণে। সাদ মুচকি হাসে। হুমায়রার লাজুকতা সাদকে ভীষণ আকৃষ্ট করে। দুপুরে খাবারের সময়ও সাদ আগের ভাতের লোকমা হুমায়রার মুখে দিল, তারপর নিজে খেতে শুরু করে। হুমায়রা মাথা নিচু করে বলল, আপনি প্রতিবার আমার মুখে আগে খাবার দেন কেন? ভালো লাগে তাই। আমার খুব ইচ্ছে ছিল আমার বউয়ের মুখে প্রথম লোকমা আমি তুলে দেব, সেই ইচ্ছে পূরণ করছি। আর তাছাড়া আল্লাহ সন্তুষ্টির আশায় স্ত্রীর মুখে যে খাবারের লোকমা তুলে দেওয়া হয় তাতে রয়েছে সওয়াব। হুমায়রা আর কিছু বলল না, তবে খুব ভালো লাগছে সাদের প্রতিটা আচরণ। হুমায়রা জানে না এই সুখের মুহূর্ত তার জীবনে কতদিন থাকবে, তবে যে কয়দিন পাবে সেগুলোকে স্মৃতির বাক্সে খুব যত্নে রেখে দিবে আর আল্লাহর দরবারে শুকরিয়া জানাবে তার জীবনে কিছু সময়ের জন্য হলেও এত ভালোবাসার মানুষ আর মুহূর্ত দেওয়ার জন্য। সাদের কাজকর্ম থেকে ছুটি নেওয়া সারাদিন বাসায় থাকে। এখন হুমায়রাকে বুকে নিয়ে শুয়ে আছে। হুমায়রার চুলে বিলি কেটে দিচ্ছে। একটু মাথা তুলে দেখলো মেয়েটা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে থাকলে আরো বেশি নিষ্পাপ লাগে মেয়েটাকে, বাবু বাবু লাগে। মনে হচ্ছে 10 বছরের একটা বাচ্চা মেয়ে বুকের মাঝে লেপ্টে শুয়ে আছে। সাদ মুচকি হাসে। হুমায়রার কপালের মাঝে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। বিকেলের আসরের নামাজের পর সাদ রুমে এসে দেখলো হুমায়রা হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। সাদ মুচকি এসে হুমায়রার পাশে বসে। হুমায়রা তৎক্ষণাৎ গুটিয়ে গেল। যখন কেউ থাকে না বাসায় তখন এমনভাবে শুয়ে থাকতে হুমায়রার ভীষণ ভালো লাগে, তাই আজও এমন করেছে। সাদ কখন এসেছে বুঝতে পারেনি। সাদ হেসে বলল, তোমার ভেতর বাবু আচরণটা এমন গুটিয়ে রাখো কেন? বাচ্চা সুলভ আচরণটা বের করো। হুম, আমার লজ্জা লাগে। শুধু আমার সামনে প্লিজ, তোমার আচরণগুলো বেশ ভালো লাগে আমার।
হয়তো তোমার এই বাচ্চা সুলভ আচরণে প্রেমে পড়ে যেতে পারি। পড়তে হবে না, দাঁড়িয়ে থাকেন। হুমায়রা ভেঙচি দিল। সাদ গাল টেনে দিয়ে বলল, ইস, বাবুটাকে কত কিউট লাগছে। সরুন তো। আচ্ছা ওঠো। কোথায় যাব? গেলেই দেখবে, চলো। সাদ হুমায়রাকে টেনে তুলল, হাত ধরে লাইব্রেরি রুমে নিয়ে গেল। হাদিসের এত এত বই দেখে হুমায়রা খুশি হয়ে যায়। পরক্ষণেই মনটা খারাপ হয়ে যায়, কারণ সাদ তাকে নিষেধ করেছিল তার কোনো জিনিস অনুমতি ব্যতীত স্পর্শ না করতে। একটা বই হুমায়রার হাতে দিয়ে কান ধরে দুই হাঁটু গেড়ে বসে পড়ে সাদ। হুমায়রা বিস্মিত হয়ে দু কদম পিছিয়ে যায়। সাদ কান ধরে বলল, সরি বউ, আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমার সব কিছু, এমনকি আমার উপরেও অধিকার দিয়ে দিলাম। প্লিজ ক্ষমা করো গতদিনের ব্যবহারের জন্য। উঠুন আপনি। ক্ষমা করেছ? জি। সাদ দাঁড়াতেই হুমায়রা শক্ত করেই জড়িয়ে ধরে সাদকে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুটা সময় পর সাদের বুকের কাছে ভেজা অনুভব করলো। দুই হাতে হুমায়রার মুখটা উঁচু করে বলল, কাঁদছো কেন? আব্বা আম্মা মারা যাবার পর থেকে কেউ আমাকে আর কোনো দিন এভাবে বলেনি। সব সময় আমাকে বুঝিয়েছে আমি একটা উটকো ঝামেলা, যাকে বিদায় করতে পারলেই বেঁচে যায়। আমার নিজেরও নিজেকে খুব নিকৃষ্ট মনে হতো। এতগুলো বছর পর আপনি আমাকে এভাবে বললেন। আজ মনে হচ্ছে এই দুনিয়ায় আমার একজন আপনজন আছে, খুব খুব কাছের, একেবারে হৃদয়ের নিকটবর্তী। আমার সব কিছু তোমার। পাগলি মেয়ে, কেঁদো না। আজ থেকে কেউ তোমাকে ছোট করে দেখবে না। এটা তোমার নতুন দুনিয়া। এই দুনিয়ায় তুমি, আমি আর আমাদের রব থাকবে। হুমায়রা আবারও সাদকে আলিঙ্গন করলো। সাদের লম্বায় 6 ফুট হওয়ায় হুমায়রার মাথাটা একদম সাদের বুক মাঝ বরাবর এসে ঠেকেছে। আজ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে হুমায়রার। খুব আনন্দ হচ্ছে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া জানাই। মনে হচ্ছে আজ আমার দিন আদরে আদরে যাবে। সাদের এমন রসিকতা হুমায়রা সরে দাঁড়ায়। সাদের দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে আসতে চাইলে সাদ কন্যা টেনে ধরে বলল, চলো ছাদে যাই। এতক্ষণ আদর খেয়েছি, এখন একটু ফ্রেশ বাতাস খেয়ে আসি। চলুন। মাঝারি সাইজের 7টা বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। হালকা মৃদু বাতাসে ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে গেছে। হুমায়রা চুল ছেড়ে একপাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। একটু পরেই আজান হবে। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তার আগে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি করে দিয়েছে চারিদিকে। সাদ পাশে দাঁড়িয়ে বলল, ওয়েদারটা ভীষণ রোমান্টিক, তাই না? হুম। সাদ পূর্ণ নজরে তাকালো হুমায়রার দিকে। মনে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো মুহূর্তেই। হুমায়রাকে এখন আরো বেশি নিষ্পাপ লাগছে। হুমায়রার চাহনি, এক্সপ্রেশন বলে দিচ্ছে বেশ কিছুকাল পর এমন একটা মুহূর্ত সে উপভোগ করছে। সাদের মায়া হয় খুব। এই একটুখানি মেয়েটা না জানি কত কি সহ্য করেছে। দু হাতে হুমায়রার মুখটা আলতো করে ধরতেই লজ্জায় গুটিয়ে যায় হুমায়রা। সাদ হাসে। এই লজ্জাবতী মেয়েটাকে ইচ্ছে করে বুকের ভেতরে পুরে রাখতে। একটা মানুষ এতটা মায়াবী কিভাবে হয় সাদ বুঝতে পারে না। হুমায়রার পুরো মুখে ভালোবাসার ছোঁয়ায় ভরিয়ে দিল সাদ। হুমায়রা ঘাপটে পেরে রইল সাদের বুকের মাঝে। হুমায়রার এই আচরণে সাদ মুচকি হাসে, মিশিয়ে নেয় বুকের সাথে। বারান্দায় ছোট্ট সোফায় গুটিসুটি মেরে হুমায়রা বসে আছে। লম্বা ঘন চুল ছেড়ে দিয়েছে, যা বাতাসের ঝাপটায় বারবার দুলছে। এক ধ্যানে আকাশ দেখছে সে। 10 দিন পেরিয়েছে তাদের বিয়ে। এই 10 দিনে সব বদলে গেছে। হুমায়রা কত শতবার যে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছে সেটা শুধু সে আর তার রবই জানে। হুমায়রা সবসময় মনে মনে যেমন করে প্রিয় মানুষটাকে কল্পনা করত, সাদ ঠিক তেমনই প্রেমিক পুরুষ। হুমায়রা স্বপ্নের প্রেমিক পুরুষ। এই 10 দিনে সাদের ভিন্ন ভিন্ন রূপ দেখেছে। আর লজ্জায় একেবারে মিয়ে গেছে। বিশেষ করে সাদের মুগ্ধ নয়নের চাহনি ঘায়েল করে হুমায়রাকে। কলিং বেল বাজতেই ছুট লাগায় দরজার দিকে। এতক্ষণে তার অপেক্ষার অবসান ঘটল। প্রতিদিন সাদের ফেরার অপেক্ষায় থেকে নতুন করে প্রেমে পড়ে তার প্রেমিক স্বামীর। রুম থেকে বেরোবার আগে আয়নার সামনে দাঁড়ালো একবার। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দৌড়ে বেরিয়ে গেল। দরজা খুলতেই সাদের হাসি হাসি মুখটা দেখে স্নিগ্ধ এক অনুভূতির মন জুড়ে ছেয়ে গেল হুমায়রার। সাদ ভেতরে ঢুকে সোফায় বসতেই পানির গ্লাস এগিয়ে দিল। সাদ পানি খেয়ে গ্লাস রাখলো পাশের টেবিলে। হুমায়রা এগিয়ে এসে ওড়না দিয়ে কপালের ঘাম মুছে দিল। সাদ মুচকি হেসে হুমায়রাকে কোলে বসিয়ে বলল, আমাকে নিয়ে আজ কি কি ভেবেছ? অনেক কিছু। বলো।
একটু শুনি। হুম, বলবো না। কেন? না বলাই থাক, সব বলে দিলে আগ্রহ মরে যায়। সাদ ভুরু কুচকে হুমায়রার দিকে তাকালো। হুমায়রা মিষ্টি এসে উঠে গেল। সাদ ওড়না টেনে ধরে বলল, আমি আরেকটা বিয়ে করলেও তোমার প্রতি আমার মোহ আগ্রহ কোনোদিন কমবে না। সবাই বলে এই কথা, পরে ঠিক বদলে যায়। সাদ কিছুটা রেখে হুমায়রার দুই হাত পেছনে ঘুরিয়ে চেপে ধরল, অন্য হাতে গাল চেপে ধরে বলল, এই সাদ যা বলে তাই করে, কখনো কথার খেলাফি করেনি ইনশাল্লাহ, এবং পরে করবেও না ইনশাল্লাহ। তুমি আমার সেই ভালো লাগা যেটা কোনোদিন শেষ হবে না, মিলিয়ে নিও। সাদের ভালোবাসার আক্রমণে হুমায়রা আবেশে চোখ বুজে নিল। একটু পর সাদ মুখ সরিয়ে নিয়ে বিচলিত হয়ে বলল, এই কাঁদছো কেন? ব্যথা দিয়েছে আমি? কোথায় ব্যথা পেয়েছ? মনে মনে ব্যথা পেয়েছি। সাদ অপরাধীর ন্যায় বলল, কোন কথায় ব্যথা পেয়েছ বলো আমায়। আপনি আমাকে সত্যি এতটা চান? সাদ হুমায়রার চোখের পানি মুছে দিয়ে দুই হাতে মুখটা উঁচু করে বলল, আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি আমার হুমায়রা পাখি। হুমায়রা শব্দ করে কেঁদে ফেল। শক্ত করে জড়িয়ে ধরে সাদকে। সাদের বুকে মুখ গুজে বলল, এর আগে কেউ আমায় বলেনি আল্লাহর জন্য আমাকে ভালোবাসে। কেউ আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়নি। ভাইয়া কোনো দিন আমার পাশে আসেনি। আর ভাবি তো, আমি ভেবেছি আমি ভালোবাসার যোগ্যই না। এখন থেকে ভাববে না, ভাববে না, বিশ্বাস করবে কেউ একজন তোমাকে আল্লাহর জন্য ভীষণ ভালোবাসে। সে তোমার স্বপ্নের প্রেমিক স্বামী। হুম। খিদে লেগেছে বউ, এবার আমাকে ভাত দাও। হুমায়রা সরে গিয়ে লাজুক ভঙ্গিতে বলল, জি আচ্ছা দিচ্ছি। লাজুক রানী, খেয়ে ফেলতে মন চায়। আজ একটু শাড়ি পরবে, তোমাকে শাড়িতে আরো বেশি সুন্দর লাগে। হুম, আচ্ছা। খাওয়া দাওয়া শেষে হুমায়রা জলপাই রঙের একটা সুতির শাড়ি পরে নিয়েছে। হালকা সেজেছে। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে স্বাদের জন্য অপেক্ষা করছে, আর লজ্জায় নেতিয়ে পড়ছে বারবার। স্বাদ বেরিয়েছে একটু আগেই, কারণ বলল সে তার প্রিয়তমা স্ত্রীর জন্য ফুল আনতে যাচ্ছে। হুমায়রা ধ্যান ভাঙল ফোনের রিংটনের আওয়াজে। একটু খোঁজাখুঁজির পর স্বাদের বালিশের তলায় মোবাইল পেল। মোবাইলের স্ক্রিনে কে লেখা। হুমায়রা ভাবছে কি করবে, কোনো দরকারি কল হতে পারে। রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে গেল। সাত ফুল নিয়ে রুমে ঢুকলো। হালকা ডিম লাইটের আলোতে তার প্রিয়তমাকে খুঁজছে। ফুলটা টেবিলের ওপর রেখে এদিক সেদিক চোখ বুলিয়ে হুমায়রাকে পেল না। ধীর পায়ে হেঁটে গেল বারান্দার দিকে। সাদ মুচকি হাসে। হুমায়রা উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সাদ হাসে। তার দেরিতে মেয়েটা অভিমান করেছে। সাদ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এত অভিমান আমার উপর? হুমায়রা সাদের দিকে ঘুরল। সাদ চমকে যায়, ভীষণ চমকায়। ফোনের অপর পাশ থেকে কান্না মিশ্রিত নারী কণ্ঠ বলল, সাদ প্লিজ একবার কথা বলো আমার সাথে। হ্যালো হ্যালো সাদ। আর কিছু শুনল না সাদ। হুমায়রার চোখের পানি দেখেই তার দুনিয়া উল্টে গেল। হুমায়রার চাউনিতে সাদের ভেতরে মুচড়ে গেল। ঘন্টার কাঁটা টিকটিক শব্দই জানান দিচ্ছে এখন রাত ৩টা বাজে। বাইরে মৃদুমন্দ বাতাস বইছে। বাতাসের ঝাপটায় গাছের পাতা নড়চড়ে আওয়াজ শোনা যাচ্ছে স্পষ্ট। আকাশে মেঘ জমেছে। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। ঝিরিঝিরি বৃষ্টিতে বারান্দার গ্রিল ভিজিয়ে দিয়ে গেল। সেদিকে একধানে তাকিয়ে আছে সাদ। বৃষ্টি তার খুব পছন্দের, কিন্তু এই মুহূর্তে সে তার উপভোগ করতে পারছে না। হুমায়রার কণ্ঠে ধ্যান ভাঙল সাদের। সে কি আপনার প্রেমিকা হয়? ফ্লোরের দিকে তাকিয়ে বলল হুমায়রা, না। তাহলে কিসের সম্পর্ক আপনাদের? প্রথমে বন্ধুত্বের ছিল, এরপর ফিয়ান্সে। হুমায়রা আহত দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে বলল, তাহলে ওনাকে বিয়ে করেননি কেন? খাদিজার একটা সমস্যা ছিল, সে কখনো মা হতে পারবে না, সবসময় হীনমন্যতায় ভুগত। অফিসের একটা অনুষ্ঠানে ওর সাথে আমার পরিচয় হয়। ওর সম্পর্কে জানার পর একটা ভালো লাগা তৈরি হয়। এরপর দুজনে মিউচুয়ালভাবে সিদ্ধান্ত নিলাম 1 বছর পর বিয়ে করব। কিন্তু তার আগেই তুমি চলে এলে। আমাকে তাহলে বিয়ে না করতেন? আমার মায়ের তোমাকে পছন্দ হয়েছিল বলে বিয়ে ঠিক করে। এদিকে রবিন তোমার সম্পর্কে এত কিছু বলে আমার মাথা খারাপ করে দিয়েছিল, তাই রাগের বশে তোমাকে বিয়ে করে ফেলি। আমি না থাকলে এতদিনে আপনারা বিয়ে করে নিতেন? তোমার আমার বিয়ে যেদিন হয়েছিল সেদিন খাদিজার আমি বিয়ের তারিখ ফিক্সড করি এবং করেও নিতাম, কিন্তু তার আগেই আমি আপনাদের মাঝে চলে এসেছি। হুমায়রা দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে। একটা কীট মনে হচ্ছে যে সবসময় অন্যের সুখ নষ্ট করে। প্রথমে ভাইয়ের সুখ, আর এখন এদের দুজনের মাঝে এসে
হুমায়রা আঁচলে মুখ মুছে বলল, জানেন, আমার ভাবি বলেছিল আমি এমন একটা জীব যে সবসময় অন্যের সুখে নজর লাগায়। এতদিন বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হয় ভাবি সত্যি বলেছিল। আপনি এখন কি চান? কি চাইবো? কিছুই কি চান না? আমি জানি আপনার কি চাই। সেদিন বলেছিলেন না, এই সম্পর্কে কোনো মানে হয় না, মুক্ত করে দিলেই সমস্যা মিটে যাবে। আপনি খাদিজা আপুকে বিয়ে করে নিন, আর আপনি আমাকে ডিভোর্স দিতে হুমায়রা চোখ মুখ খিচে ফেলে, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। সাদ হুমায়রার হাত চেপে ধরে বলল, অনেক বলেছ আর আমি শুনেছি, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। বলিনি আমি তোমাকে মন থেকে মেনে নিয়েছি, ভালোবাসি বলিনি? তাহলে এখন মুক্তির কথা কেন আসছে? যখন বলেছি তখন পরিস্থিতি ভিন্ন ছিল, এখন পরিস্থিতি ভিন্ন। আর একবার এই শব্দটা মুখে আনলে একদম গেড়ে ফেলবো, ইডিয়েট। হুমায়রার মুখটা লাল হয়ে গেছে, থাপ্পড়ের আঘাতে 2 আঙুলের দাগও বসে গেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মেয়েটা। সাদ হুমায়রার আঘাতের জায়গায় হাত বুলিয়ে দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, চুপ, আর কাঁদবে না। আমি কি বলেছি আমি তোমায় ছেড়ে দেব? আমার আরও 3টা বিবি থাকলেও তুমি আমার কাছে আমার লাজুক রানীই থাকবে। আপনি ওনাকে ছেড়ে দিবেন? আপাতত এটাই ভাবছি। হুমায়রা মাথা তুলে সাদকে বলল, ওনাকে ছেড়ে না দিয়ে আপনি মাসনা করে নিন। এটা কি বলছো তুমি? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, ওনার সাপোর্টের প্রয়োজন। আর আপনি যেহেতু আগে থেকেই চেয়েছেন, তাহলে এখন সেই কাজ করলে সমস্যা কি? দূর, কি যে বলো। মানুষ একজন সামলাতে পারি না, আর আমি দুজন কিভাবে সামলাবো? আপনার বেবিদের সাথে আপনি সংসার করবেন নাকি মানুষ সংসার করবে? এভাবে বলছো কেন? কীভাবে বলেছি? রেগে? বেশি ডেকে? হুম। ভালো হয়েছে। হ্যাঁ, আর আপনি যে আমাকে চড় মেরেছেন সেটা? তুমি যে আমায় ছেড়ে যাবার কথা বলেছো সেটা? ওটা তো আমি। একদম চিপিয়ে ফেলবো যদি আরেকবার ভুল করে এই শব্দটা মুখে আনো। আচ্ছা ছাড়ুন। হুমায়রা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। সাদ অপর পাশে বসে বলল, এই মেয়ে, জি। খুব ব্যথা পেয়েছো তখন? না, আরাম পেয়েছি। এতই আরাম পেয়েছি যে চোখে পানি চলে এসেছে। দুঃখিত, তখন তোমার মুখে কথাটা শুনে রাগ উঠে গিয়েছিল। আপনি ওনাকে বিয়ে করে নিন। সাদ হুমায়রার পাশে শুয়ে হুমায়রার দিকে ফিরে বলল, ব্যাপারটা কেমন দেখায় না? কেমন দেখায়? এসব বাদ দাও। ওনার সাহায্যের প্রয়োজন, ওনার দায়িত্ব নেবে এমন কাউকে প্রয়োজন। আপনি সেই দায়িত্ব নিয়ে নিন। সাদ হুমায়রাকে টেনে এনে নিজের ডান বাহুর ওপর শুয়ে দিয়ে বলল, মাসনার সব আদেশ নিষেধ জানো তো? জানি, তাই তো বলছি আপনাকে। আমি যদি সমতা করতে না পারি, জানো তো আমার অবস্থা কিয়ামতের দিন কেমন হবে? আমার পুরো বিশ্বাস আছে আপনি সেটা পারবেন। মনটা যদি একজনের দিকে ঝুঁকে যায়? মন একজনের দিকে ঝুঁকে যাওয়ার পরেও যে আল্লাহর ভয়ে বিবিদের মাঝে সমতা রাখে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সেটা কি আপনারা জানেন না? জানি। দেখুন, উনি কখনো মা হতে পারবেন না। এই ফিতনাময় সমাজে উনি মাহরাম পুরুষ ছাড়া কীভাবে চলবে? মানছি ওনার ভাই বা বাবা আছেন, কিন্তু একজন নারীর স্বামী সাপোর্টার হিসেবে থাকা তার বাবা ভাই সাপোর্টার হিসেবে থাকার চেয়ে উত্তম নয় কি? এটা ঠিক বলেছ। আর ওর বাবা ভাই নেই, ওরা 3 বোন, সবার বিয়ে হয়ে গেছে। শুধু ওর ওই সমস্যাটার কারণে বিয়ে হয়নি এখনো। তাহলে আপনার আরও আগে ওনাকে হালাল করে নেওয়া উচিত। এভাবে একাকী না থেকে উনি আপনার মাসনা হয়ে গেলে সেই একাকিত্ব ঘুচবে। বুঝতে পারছেন আপনি? বুঝেছি, কিন্তু সমাজ কি বলবে? পাড়া প্রতিবেশী কি বলবে? সবাই তো চরিত্রহীন ট্যাগ দেবে, বলবে কুমারী বউ থাকতেও আবার বিয়ে করেছে, তার মানে চরিত্র ঠিক নেই। বলবে না বলো? হুমায়রা রেগে গেছে, কট করে উঠে বসলো, ক্ষোভ নিয়ে বলল, এই সমাজের মানুষের কথা বলছেন আপনি? আপনি জানেন বর্তমানে বাংলাদেশে একজন ছেলের বিপরীতে 3 জন নারী জন্ম নিচ্ছে। যদি সব পুরুষ একজন নারীকে বিয়ে করে, তাহলে বাকি নারীদের কি হবে? বাকিরা কই যাবে? সমাজ ওদের ব্যবস্থা নেবে? আচ্ছা, ওদের সব দায়িত্ব চাহিদা পূরণ করলো, তারপর ওদের যে জৈবিক চাহিদা আছে সেটার কি হবে? ওরা কি পাবলিক প্রপার্টি হবে? আমি নিশ্চয়ই চাইবো না আমার বোন পাবলিক প্রপার্টি হোক। আপনিও নিশ্চয়ই চাইবেন না আপনার বোন পাবলিক প্রপার্টি হোক। এই সমাজের মানুষের মস্তিষ্ক পচে গেছে, অন্তরটা দুর্গন্ধে ভরে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহ ভীতি তো নাই বললেই চলে। আর রাসূলের সুন্নাহর প্রতি ভালোবাসা তো এদের একেবারেই নেই।
এরা একজন বিবাহিত পুরুষের পরকীয়া সাবলীলভাবে মেনে নিতে পারে, কিন্তু যখন সে নিজের চরিত্রের হেফাজতের জন্য মাসনা সুলাসা রুবায়া করবে, তখনই এদের কাজ চলে উঠবে। আসলে এদের সমস্যা তো ওই পুরুষ বা তার একাধিক বিয়ের সাথে নয়, তাদের মূল সমস্যা হচ্ছে ইসলামের এই সুন্দর বিধানের সাথে। যদি এই সুন্দর বিধান সমাজে প্রচলিত থাকে, তাহলে তো তারা ওইসব নিষিদ্ধ পল্লী চালু করতে পারবে না, নারীদের পণ্য এবং ভোগের বস্তু বানাতে পারবে না। তাই তারা আল্লাহর বিধানটাকে সমাজে নেগেটিভভাবে প্রচার করেছে। সাদ ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে বসলো। হুমায়রাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, ওকে কুল, এত হাইপার হচ্ছে কেন? আমি তো বুঝেছি ব্যাপারটা এবং আমি সেটা নিয়ে ভাবছি। বেশি রেগে গেছিলাম? জি, একদম টমেটোর মতো লাল লাগছিল, একটা কামড় দিতে মন চাইছিল, কিন্তু তুমি যে হট হয়ে গিয়েছিলে আমাকে না পুড়িয়ে ফেলো। একদম দুষ্টুমি করবেন না, আপনি অনেক পচা। আমাকে আগে এইসব ব্যাপারে জানাননি কেন? আমার নিজেকে অনেক ছোট মনের মানুষ মনে হচ্ছে। তুমি কষ্ট পাবে বলে তোমাকে জানাইনি। আর এই যে আমার স্বামী একজন বেগানা নারীকে হালাল করে না নিয়ে জেনা করছিল, তাতে মনে হয় আমি খুব সুখ পেয়েছি। আমি ব্যাপারটা সমাধানের চেষ্টা করছিলাম, খাদিজাকে ভুলে থাকার চেষ্টা করছিলাম। আপনি ওনাকে বিয়ে করে নিন, দেখুন আপনার সব ধরনের সামর্থ্যই আছে। আর আল্লাহ একজন পুরুষকে সেই রকম যৌন শক্তি দিয়ে পাঠিয়েছেন যাতে করে সে 4 জন নারীকে একসাথে সন্তুষ্ট রাখতে পারে। আপনার সামর্থ্য আছে বলেই আমি আপনাকে উৎসাহিত করছি। সামর্থ্য না থাকলে এটা কখনোই আপনার জন্য জায়েজ হতো না, আর আমিও এটা নিয়ে বলতাম না। বুঝেছি। আমি আরেকটু ভেবে দেখি। শুধু ফ্যান্টাসিতে ভুগে আমি মাসনা করতে চাই না। বিয়ে মানেই দায়িত্ব, দায়িত্ব মানেই চাপ। যার এই চাপ দায়িত্ব নেওয়ার সামর্থ্য আছে, শুধু তার জন্যই একাধিক বিয়ে জায়েজ। ঠিক আছে, ভাবুন, আপনি চাইলে ইস্তিখারা করতে পারেন, এতে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে। এটা ঠিক বলেছ। আমাদের সিদ্ধান্ত নিয়ে হীনমন্যতায় না ভোগার জন্য আল্লাহ কত সহজ একটা নিয়ম দিয়েছে আমাদের, তাই না? তারপরও আমরা গাফেল, উদাসীন। হ্যাঁ, আসুন এবার শুয়ে পড়ি। সাদ শুতেই হুমায়রা সাদের ডান হাতের বাহুতে মাথা রেখে শুয়ে পড়ল। এক হাতে সাদের কোমর জড়িয়ে ধরে রেখেছে। দুজনেই চুপ। সাদ খুব ভাবছে ব্যাপারটা নিয়ে। এদিকে হুমায়রা ভাবছে খাদিজাকে নিজের বোনের মতো করে গ্রহণ করে নেবে, একজন বড় বোন পাবে যে তাকে আদর, শাসন, ভালোবাসবে। বেশ কিছুক্ষণ সময় পর সাদ বলল, হুমায়রা পাখি, জি। আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার খারাপ লাগবে না? মেয়েরা তো স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তোমার জেলাস হবে না যখন আমি দ্বিতীয় স্ত্রীর সাথে রাত্রি যাপন করব, তাকে নিয়ে ঘুরতে যাব? খারাপ লাগবে না? সত্যি বলতে খুবই খারাপ লাগবে। আর নারীর স্বভাবটাই এমন, স্বামীকে শেয়ার করতে চায় না। কিন্তু আমি এইটা থেকে আল্লাহ বিধান এবং তার রাসূলের সুন্নাহকে আগে অগ্রাধিকার দিব। আমার যতই কষ্ট হোক, আমি আল্লাহর বিধানকে অমান্য করতে পারি না। আমি চাইবো না কোনো মেয়ে লাঞ্ছিত হোক, অপদস্থ হোক। আমি স্বামীর ভাগ দিলে যদি একজন নারী তার সতীত্ব, সম্মান, মর্যাদা পায়, তাহলে আমি আপত্তি করব না। আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব যাতে তিনি আমার হৃদয়টা প্রসারিত করে দেন এবং হিংসাত্মক আচরণগুলো লাঘব করে দেন। সাদ মায়াভরা চোখে হুমায়রার দিকে তাকিয়ে হুমায়রার কথা শুনছিল। হুমায়রাকে নিজের আরেকটু কাছে টেনে নিল, কপালে গভীরভাবে ঠোঁট স্পর্শ করালো। সত্যি তুমি আমাকে ধীরে ধীরে আরো আল্লাহ প্রেমী হতে সাহায্য করছো। আমি তোমাকে পেয়ে সত্যি খুশি যে আমার থেকে আল্লাহ এবং রাসূলের প্রতি আগে সম্মান প্রদর্শন করে, আল্লাহর আদেশ মাথা পেতে নেয়, আল্লাহ এবং রাসূলের আদেশ শুনল এবং মানল, এর মাঝে কোনো বিতর্ক যুক্তি আনেনি। সত্যি আমি খুব ভাগ্যবান। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তিনি আমাকে তোমার মতো একজন সহৃদয় নারীর সাথে মিলিয়ে দিয়েছে। হুমায়রা মুচকি হাসে, সাদের দাড়িতে হাত বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর বলল, সব প্রশংসা আল্লাহর, তিনি আমাকে এই ব্যাপারে আমার হৃদয়টা প্রসারিত করে দিয়েছেন। আমি কাল যোগাযোগ করব খাদিজার পরিবারের সাথে, তবে আগে ইস্তিখারা করব। রেজাল্ট যাই আসবে সেটা অবন্য চিত্তে মেনে নেবে। দুজনেই আবার চুপ হয়ে যায়। হুমায়রা সাদের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদ হুমায়রার চুলের ঘ্রাণ নিতে চুলের নাক ডোবায়। কিছুক্ষণ পর হুমায়রা বলে, জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন আদর্শ স্বামী। ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু খুব জেলাস করতেন বাকি বিবিদের নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করতেন, আম্মাজান আয়েশা খুব জেলাস করতেন।
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে অবস্থানরত অবস্থায় ওনার আরেক বিবি সাফিয়া রান্না করা তরকারি পাঠালেন। আম্মাজান আয়েশা ঈর্ষাকাতর হয়ে সেই পাত্র ভেঙে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্র কুড়াতে কুড়াতে ভৃত্যকে বললেন, তোমাদের মায়ের ঈর্ষা এসে গেছে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সওবা রাদিয়াল্লাহু তাআলার গালে তরকারির ঝোল লাগিয়ে দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওদা রাদিয়াল্লাহু তানহাকে বললেন তিনিও যেন আয়েশার গালে ঝোল লাগিয়ে দেয়। দুজনেই গালে ঝোল মাখামাখি করে হেসে ফেললেন। আবার যখন রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কড়া কথা শোনান, আম্মাজান আয়েশাও যথাযথ জবাব দেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার পক্ষ নিয়েছিলেন। আবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার খাটো ব্যাপারটা নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তীর্যক মন্তব্য করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার পক্ষ নিয়েছিলেন এবং আম্মাজান আয়েশাকে সতর্ক করে বললেন, আয়েশা, তুমি যে কথা বলেছ সেটা যদি সমুদ্রে পানিতে ছেড়ে দেওয়া হতো তাহলে সমুদ্রের পানি দূষিত হয়ে যেত। আরেকদিন ঘরে এসে দেখলেন আয়েশা মাথা ব্যথায় অতিষ্ঠ হয়ে বলছেন, হাই মাথা ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, আয়েশা, বরং আমার মাথায় ব্যথা হয়েছে, তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে আমি তোমার পাশে থাকব, তোমাকে গোসল দিব, তোমাকে কাফন পরাবো এবং তোমার জানাজার সলাত আদায় করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মারা যাই আর সে রাতেই আপনি আমার ঘরে অন্য বিবিকে নিয়ে থাকেন। জবাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এই যে ওনারা উম্মুল মুমিনুল হয়ে স্বামীর ব্যাপারে জেলাস হতেন, তারপরেও কিন্তু স্বামীকে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে নিষেধ করেননি। ওনারাই তো আমাদের আদর্শ, ওনারাই আমাদের রোল মডেল। তাহলে আমি উম্মতে মুহাম্মাদি হয়ে কিভাবে তাদের আদর্শের খিলাফ করি? সাদ হুমায়রার মুখে অজস্র চুমু এঁকে দিল, বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল, মুখটাও উঁচু করে আবারও অজস্র চুমুতে ভরিয়ে দিল। হুমায়রা চুপ করে মুচকি হাসছে। সাদ মায়াবী কণ্ঠে বলল, একজন নারী এতটা মায়াবী কি করে হতে পারে? এতটা মায়াবী এই বউকে আমি অন্যের কথায় কষ্ট দিয়েছি। আমার মায়াবিনী, প্লিজ ক্ষমা করো আমায়, খুব গিল্টি ফিল হচ্ছে। ওইসব বাদ দিন তো, ওইসব দিন আমি আর মনে করতেই চাই না। আমাদের সমাজে বিয়েটা এতটাই কঠিন যে সেখানে মাসনা করা আরও সিরিয়াস বিষয়। সমাজ ধ্বংস হয়ে গেছে, সাথে ধ্বংস করেছে আমাদের যুবক যুবতীদের। এই সমাজে বিয়ে কঠিন, অথচ জেনা ব্যভিচারকে কতটা সহজলভ্য করে দেওয়া হয়েছে। তাই এখন কেউ চাইলেও সহজে বিয়ে করে চরিত্র হেফাজত করতে পারে না। এই সমাজের ছেলেরা বিধবা ডিভোর্সে বিয়ে করতে রাজি নয়, কিন্তু অন্যের বেস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ডে আপত্তি করে না। এই সমাজের মেয়েরা সুযোগ্য কারো বৈধ মাসনা সুলাসা রুবায়া হতে রাজি নয়, কিন্তু পরক্রিয়াবাজ ও জিনা ব্যভিচারকারী সংসার করতে রুচিতে বাঁধে না। বলি কি, এমন সমাজের অশ্লীলতা ও পাপাচারের রুখিবার সাধ্য কাহার? ফজরের আজান পড়েছে একটু আগে। সাদ এখনো তার লাজুক রানীর মুখের দিকে তাকিয়ে আছে। হুমায়রা সেই কখন ঘুমিয়ে গেছে, ঘুম আসেনি সাদের। হুমায়রার কথাগুলো ভাবছিল আর হুমায়রাকে দেখতে দেখতে সকাল হয়ে গেছে। মসজিদে রওনা দেওয়ার আগে হুমায়রাকে ডেকে দিয়ে গেল সাদ। হুমায়রা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রান্নাঘরে গেল। এক কাপ কফি নিয়ে ওপরে উঠে এলো। নবীদের সংসার বইটা নিয়ে বারান্দার সোফায় আয়েশ করে বসলো। বই পড়ছে আর কফি খাচ্ছে। এমন সময় সাদ এলো। হুমায়রাকে এক নজর দেখে মুচকি হেসে রুমে এসে শুয়ে পড়ল। রাতের বেলা একটু ঘুম হয়নি। দুপুরের দিকে হাসির শব্দে ঘুম ভাঙল সাদের। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে মুচকি হাসে। এক হাতে মুখের পানি মুছে নিয়ে বলল, আজ এত ভালোবেসে ঘুম ভাঙানোর কারণ? ভালোবাসা চাই নাকি? কচু, জোহরের নামাজে যান। সাদ নামাজ পড়ে এসে হুমায়রার হাত ধরে বলল, বউ, আমার ইস্তিখারের রেজাল্ট পজিটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আর দেরি না করে শরিয়ত মোতাবেক মাসনা সেরে ফেলুন। সাদ হুমায়রাকে জড়িয়ে ধরে বলল,
আবার খুব ভয় লাগছে, যদি আমি সমতা করতে না পারি, যদি একজনের দিকে বেশি ঝুঁকে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মনের দিক থেকে আম্মাজান আয়েশাকে একটু বেশি পছন্দ করতেন, কিন্তু তারপরেও তিনি কোনো বিবিকে অসম্মান কষ্ট দেননি। সব বিবিরাই ওনার কাছে রানীর মতন ছিলেন। আল্লাহ এবং তাকদিরে বিশ্বাস রাখুন। আমাদের তাকদিরে যা আছে সেটাই ঘটবে আমাদের সাথে, তবে আল্লাহ আমাদের নিরাশ করবেন না ইনশাল্লাহ। আমি তোমার আমার ব্যাপারে সব জানিয়ে তারপর মাসনা করব। যদি ওদের আপত্তি থাকে তাহলে আমি ফিরে আসব। আল্লাহর উপর ভরসা রাখুন, সব সহজ হবে দেখবেন। ইনশাআল্লাহ। সাদ রুমে ঢুকে দেখলো খাদিজা খাটে বসে উদাস নয়নে বাইরের দিকে তাকিয়ে আছে। চোখের নিচে কালি পড়েছে, মুখটা শুকিয়ে গেছে। এই কয়েকদিনে কেমন হয়ে গেছে মেয়েটা। সাদের অন্তরটা মুচড়ে ওঠে। এই মেয়েটা সমাজে কত অবহেলিত, কত পুরুষ দেখে গিয়ে বিয়ে ভেঙে দিয়েছে, কতবার রিজেক্ট হয়েছে। জীবনের সব সুখের আশা একেবারে ছেড়ে দিয়েছিল। তখনই সাদের আগমন ঘটে তার জীবনে। খাদিজা প্রথমে মানতে চায়নি সাদকে, কারণ সে জানতো তার মা না হতে পারার ব্যাপারটা জানলে সাদও তাকে রিজেক্ট করবে। কিন্তু কিভাবে যেন সাদ তাকে পছন্দ করে এবং বিয়ের স্বপ্ন দেখালো। তারপর আবার সব স্বপ্ন ভেঙে গেছে। এই বুড়ো শালিক। খাদিজা চমকালো, চমকে তাকালো দরজার দিকে। খুব বেশি অবাক হয়েছে সে। এই মুহূর্তে সাদকে একেবারেই আশা করেনি এখানে। খাদিজা ধরেই নিয়েছিল সাদ আর কোনোদিনও যোগাযোগ করবে না, তার জীবনে স্বামীর সুখ আসবে না, এইসব ভেবে নিজেকেই মানিয়ে নিয়েছিল। কিন্তু এখন স্বপ্ন নয় তো, সাদ কি সত্যিই এসেছে? এই বুড়ো শালিক, এত কি ভাবছ? আমি সত্যি এসেছি। যাও বউ সাজাও, আজই আমাদের বিয়ে। ভ্রম হচ্ছে আমার। দিনে দুপুরে এমন হিপনোটাইজ কি করে হয়ে গেলাম? খাদিজা চোখ বন্ধ করে কপাল চাপড়ে বলল। সাদ হেসে ফেলে। খাদিজার কপালে টোকা দিয়ে বলল, হিপনোটাইজ হওনি, আমি সত্যি এসেছি। কেন এসেছো? তোমাকে বউ করে নিতে। দয়া করছো আমাকে? না, দয়া করছি না। আমি তোমার দায়িত্ব নিতে চাই, তোমার মাথার উপরে ছায়া হতে চাই। এই সমাজের কুদৃষ্টি, কুমন্তব্য থেকে এই বুড়ো শালিককে রক্ষা করতে চাই। তার ঢালও হতে চাই। কোনো আঘাত আসার আগে তার রক্ষা কবচ হতে চাই। খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সাদের দিকে। সাদে গলা খাকারি দিয়ে বলল, তার আগে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই। তুমি আমার মাসনা হচ্ছ, আমার দ্বিতীয় স্ত্রী। তোমাকে সতীনের ঘর করতে হবে, সতীনের সাথে থাকতে হবে। রাজি আছো? তোমার মায়ের আপত্তি নেই, এখন তোমার মতামত দাও। খাদিজার চোখ নামিয়ে নিল। এমন সময় খাদিজার মা লিমা ঘরে ঢুকে বলল, ওর আর কিসের মত চাইছো তুমি? ছোট দুটো বিয়ে হয়ে গেছে, আর ওকে এখনো বিয়ে দিতে পারলাম না। বয়স তো আর কম হলো না, 35 হয়েছে। এই বয়সে যে সতীনের ঘরে যাবে এটাই অনেক। তুমি ব্যবস্থা করো। তাও খাদিজার মুখ থেকে শুনতে চাও? খাদিজা কিছু না বলে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাদ বেরিয়ে গেল আয়োজনের জন্য। ফিরে এলো 4 জন পুরুষ নিয়ে। একজন কাজী, একজন খাদিজার মামা, আর বাকি 2 জন সাদের বন্ধু। খুব সাদামাটা ভাবেই বিয়ে হয়ে গেল। সাদ নিজেই সবাইকে খেজুর বিতরণ করলো। খাওয়া দাওয়া শেষে খাদিজাকে নিয়ে ফিরে আসার জন্য বেরিয়ে আসলো সাদ। খাদিজা দরজার কাছে আসতেই লিমা বলল, একবার ওই ঘরে পা রাখ, তারপর আমি তোকে সব ব্যবস্থা করে দিব। ওই সংসার সাত সব তোরই হবে। মানে? তুই এত মাথা মোটা কেন বলতো? যা সাদের সাথে, আমি পরে সব বুঝিয়ে দেব। খাদিজা রোবটের মতো মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। তেমন একটা সাজেনি। হালকা গোলাপি একটা কাতান শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর একটু কাজল দিয়ে সেজেছে। গাড়ির কাজ নামিয়ে বাইরে তাকিয়ে রইল খাদিজা। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তার। অবশেষে সেও কারোর স্ত্রী হয়েছে। এই জীবনে কত লোকের চোখেই খোঁড়ার যে হয়েছে খাদিজা নিজেও জানে না। পাত্রপক্ষ এলে খাদিজার রূপ দেখে ঠিকই পছন্দ করে, কিন্তু যখন শোনে সে আর মা হতে পারবে না, তখনই বাঁকা চোখে তাকায়। কত পাত্রের কুরুচিপূর্ণ আবদার যে শুনতে হয়েছে, আর শেষমেশ এমন একজনের স্ত্রী হলো যে তাকে সম্মান করে। হালকা ঝাঁকুনিতে খাদিজা অনুভব করলো তার মাথাটা কেউ যত্নে কাঁধে রেখেছে। নড়ে চড়ে সোজা হয়ে বসলো খাদিজা। সাদ মুচকি হেসে বলল, ঘুম হয়েছে? চলো এবার ভিতরে যাওয়া যাক।
খাদিজা মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাড়িটার দিকে একবার তাকালো। খুব সুন্দর বাড়ি। এই প্রথমেই এসেছে এখানে। এর আগে কখনো সাদের বাড়িতে আসেনি খাদিজা। দরজার অপর প্রান্তে 17 বছর বয়সী একজন রূপবতী নারীকে দেখে খাদিজা চমকালো। এতক্ষণে ভুলেই গেছিল যে সাদের আরেকজন স্ত্রী আছে। খাদিজা ভালো করে তাকালো হুমায়রার দিকে। হাসি খুশি প্রাণবন্ধ মেয়েটা। ঘরে সতীন আসলে কেউ এতটা হাসি খুশি থাকে খাদিজা এই প্রথম দেখলো। হুমায়রার মিষ্টি হেসেই বরণ করলো খাদিজাকে। ভেতরে সোফায় বসালো। খাদিজা এবং সাদের হাতে নারিকেলের নাড়ু তুলে দিয়ে বলল, মিষ্টির ব্যবস্থা করতে পারিনি, বাসায় নারিকেল ছিল, তাই দিয়েই এই অল্প সময়ে এটা করেছি। কিছু মনে করো না আপু। এটাই যে করছো তাতেই অনেক। সাদ মিষ্টি হেসে বলল। খাদিজা অবাক হয়ে তাকিয়ে রইল হুমায়রার দিকে। স্বামী সতীন নিয়ে ঘরে ফিরেছে, কোথায় ঝগড়া করবে সেটা না করে বরণ করে নিচ্ছে। খাদিজা যার বর্ণায় অবাক হলো। একটা ভালো লাগাও মন জুড়ে ছুঁয়ে গেল। হুমায়রা নিজেই খাদিজাকে রুমে নিয়ে গেল। হুমায়রা পাশের রুমেই খাদিজার জন্য একটা রুম সাজিয়েছে, যদিও ফুল নেই, তারপরেও খুব সুন্দর লাগছে। খাদিজাকে বসিয়ে দিয়ে একটা সুন্দর দেখে সুতির শাড়ি দিয়ে বলল, এটা পরে নাও আপু, ভালো লাগবে। হুমায়রা ফিরে গিয়ে আবার এসে বলল, তোমাকে এভাবেই বউ বউ লাগছে, খুব সুন্দর লাগছে। খাদিজা অজান্তেই মুচকি হেসে ফেলল। হুমায়রা চলে যেতে খাদিজা অবাক হলো নিজের কাজে। রাত 10টা। হুমায়রা সাদকে ঠেলছে খাদিজার কাছে যাওয়ার জন্য, আর সাদ বাচ্চাদের মতো গুটিয়ে বসে রইল হুমায়রার পাশে। হুমায়রা এবার রেগে বলল, আপনি কি যাবেন নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? তুমি খালি আমার সাথে রাগ দেখাও, এমন করো কেন? আপনি আপুর কাছে না গিয়ে এখানে বসে আছেন কেন? উনি আপনার জন্য অপেক্ষা করছে, বুঝতে পারছেন না? খাচ্ছি। সাদ উঠে রুমের বাইরে এলো। হুমায়রা দরজা দাঁড়িয়ে সাদের যাওয়ার দিকে তাকালো। সাদ ঘুরে হুমায়রার কপালে গভীর চুমু দিল। খাদিজার রুমের দরজার সামনে এসে আবার তাকালো হুমায়রার দিকে। হুমায়রা রেগে ইশারা করলো ভেতরে যেতে। সাদ মাথা নিচু করে ভেতরে ঢুকে গেল। সাদ যেতেই হুমায়রার দরজা লাগিয়ে দম ফাটানো হাসি হাসলো। সাদের এতক্ষণে আচরণে এত হাসি আসছিল যে কোনো রকমে চেপে রেখেছিল। হুমায়রা মনে মনে বলল, উনি ভারীও বটে, পুরো বাচ্চাদের মতন আচরণ করেছে, যেন মনে হচ্ছে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। হুমায়রা বিছানা গড়িয়ে পড়ে, খুব হাসলো। হাসি থামিয়ে বিছানা থেকে উঠে সাদের একটা শার্ট নিয়ে এলো কাবার থেকে। নাকের কাছে এনে লম্বা শ্বাস নিল। সাদের শার্ট জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একটু হলেও খারাপ লাগছে। হুমায়রা সবরের এবং সাহায্যে প্রার্থনা করলো আল্লাহর কাছে। উঠে 2 রাকাত নামাজ পড়ে নিল। এখন একটু হালকা লাগছে। সাদের শার্টটা জড়িয়ে ধরেই আবার শুয়ে পড়ল। তলিয়ে গেল ঘুমে।